স্বাধীন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক পাকিস্তানি আর্মির আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকতে পারলেন না? কেন তাকে পদে পদে অপমানিত করা হয়েছে? কেন তার স্বীকৃতি নেই? কেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব, তার স্বীকৃতি নেই? তারা সকলের অবদানকে ম্লান করে, আমি আগেই বলেছি, একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে। মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে, ধোঁকা দিয়েছে, জাতির উপর জুলুম করেছে, জাতির অধিকার কেড়ে নিয়েছে, জাতিকে দাসে পরিণত করেছে। বিশেষভাবে অভিনন্দন জানাই। যে লড়াই শুরু হয়েছিল ৭২ সাল থেকে সত্যিকারের স্বাধীনতার সুফল ভোগ করার জন্য, জনগণের হাতে স্বাধীনতার সুফল তুলে দেওয়ার জন্য, সেই লড়াইয়ের একটা পর্ব সমাপ্ত হয়েছে ২৪-এর ৫ই আগস্ট। এই ২৪-এর লড়াইয়েও জনগণকে নিজ দেশের স্বৈর শাসকের হাতে জীবন দিতে হয়েছে। তারা জনগণের জীবনকে পাত্তাই দেয়নি। গুলি করেছে মাটি থেকে, গুলি করেছে আকাশ থেকে, গুলি করে জনগণের বুক ঝাঁঝরা করে দিয়েছে। এই লড়াইয়ের প্রতীক হচ্ছে শহীদ আবু সাঈদ। হাতের মধ্যে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, বোমা ছিল না, ককটেল ছিল না, খালি হাতে আরেক হাতে রাবারের একটা স্টিক নিয়ে সে দাঁড়িয়েছিল। সে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কি ছিল সেই ঝড়? কি একা তার ছিল? নিশ্চয়ই না। বাংলাদেশের অধিকার কেড়ে নিয়ে, জনগণের অধিকার কেড়ে নিয়ে জনগণকে যে দাসে পরিণত করাইছিল, সেই ঝড় তার মুখের মধ্যে ছিল। এত রক্ত, এত ত্যাগ, এরপরে আমরা এটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। এই স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এখন আমাদের নাগরিক এবং জাতীয় দায়িত্ব। জীবন দিয়ে যারা বিদায় নিয়েছে তারাও আমাদের জাতীয় বীর। এই লড়াইয়ের ময়দানে দেশে বিদেশে যারা শহীদ হয়েছে তারাও আমাদের জাতীয় বীর। আমরা জাতীয় বীর দেখে আমাদের উচ্চ শিখরে রেখে তাদেরকে আমরা সম্মান জানাতে চাই। জাতীয় বীরদের এই অবদান কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো গোষ্ঠী, কোনো দলের লোলুপ দৃষ্টির সামনে এটা যেন হারিয়ে না যায়। বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে। আপনারা পাহারা দিতে পারবেন? ২৪ ঘন্টা, ৩৬৫ দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, সেই পাহারার জন্য আমাদেরকে তৈরি হতে হবে ইনশাআল্লাহ।